আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে দেখো ক্লাস 6 এর যে ভিডিওটা শেয়ার করছি সেটা হলো ইংলিশ। দেখো এই যে ইংলিশ সেকেন্ড পেপার এর কিছু ক্লাস টেস্ট বলো, আর এটা হলো সিম্পল কোশ্চেন। দেখো এই যে স্যাম্পল কোশ্চেনগুলো কিভাবে হবে সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো, যে এখানে আমাদের কিভাবে কোশ্চেনগুলো সেট করা হয়। ঠিক আছে, এভাবে এই কোশ্চেন সেটআপ যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের কি বলে অর্ধবার্ষিক পরীক্ষায় কিন্তু ভালো মার্ক করার জন্য তোমাদের জন্য খুবই সহায়ক হবে। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে তোমাদের কোশ্চেনের প্যাটার্নগুলো কিভাবে হয় এবং কিভাবে তোমরা আনসার করবে এবং কিভাবে তোমরা এখান থেকে ভালো একটা মার্ক ক্যারি করবে, সেটাই কিন্তু দেখাবো। এই ভিডিওটা কিন্তু হতে চলেছে ক্লাস 6 এবং ক্লাস 7 দুটো ক্লাসকেই কিন্তু আজকে কভারেজ দিয়ে দিবে এই ভিডিওটা। ঠিক আছে, তাই তোমরা একটু ধৈর্য সহকারে দেখো তোমাদের কোশ্চেনগুলো কিভাবে হয়, সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওটিতে। দেখো ক্লাস 6 এর আমরা কিন্তু একবারে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত পেজ বাই পেজ ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিকস পেজ বাই পেজ কিন্তু আমরা আলোচনা করেছি। তোমরা যদি না দেখে আসো তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গেলেই তোমরা দেখতে পারবে যে সেখানে ক্লাস 6 ইংলিশ গ্রামার 2025 এই প্লেলিস্ট লেখা আছে। এখানে তুমি ঢুকলেই দেখবে যে একবারে 1 নাম্বার পেজ থেকে একবারে পুরোগুলো পেজ বাই পেজ সকল পেজেই আলোচনা করা আছে। ঠিক আছে, তোমরা তোমাদের সময় মতো তোমরা সেগুলো দেখে খুব ভালোভাবে তোমরা সেখান থেকে শিখতে পারবে। ওকে, তাহলে দেখো আজকে কিন্তু আমরা কিন্তু ক্লাস 6 এর একদম তোমাদের মেন বই যেটা ব্যাকরণ গ্রামারের একবারে শেষ ক্লাসটা আমরা নিতে যাচ্ছি। ঠিক আছে, এর পূর্বে কিন্তু আমরা অসংখ্য ক্লাস নিয়েছি, প্রায় 80 প্লাস আমরা ক্লাস নিয়েছি। ঠিক আছে, সেগুলো তোমরা দেখবে। এর পরবর্তীতে আমরা যে ক্লাসগুলো নেব তোমাদের 6 এর, সেগুলো কিন্তু আমরা গ্রামার বেসিকই নেব, কিন্তু আরো স্ট্যান্ডার্ড লেভেলের এবং আরো ডিপলি আলোচনা করব। ঠিক আছে, আশা করি তোমরা সেগুলোও দেখবে। এরপর থেকে প্রতিনিয়তই আমরা কি করব, তোমাদের সেকেন্ড পেপার নিয়ে আমরা ভিডিও মেক করব। ঠিক আছে, সেগুলো দেখলেও তোমরা অনেক সুন্দর ভাবে গ্রামারটা শিখতে পারবে। ঠিক আছে, দেখো তাহলে আর কথা বলবো না, আজকে দেখো কোশ্চেনের প্যাটার্নটা একটু দেখো। কোশ্চেনের প্যাটার্নটা দেখলে তোমাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। একটু মনোযোগ সহকারে দেখবে আশা করি। দেখো সেকশন নাম্বার কত, গ্রামার, অর্থাৎ সেকশনে কি আছে, গ্রামার আছে। দেখো আনসার অল কোশ্চেন কি ফিগার্স ইন দ্য মার্জিন ইন্ডিকেটেড ফুল মার্ক, অর্থাৎ এই যে মার্জিন করা যে মার্কগুলো আছে এগুলোই তোমাদের ফুল মার্ক হবে। ঠিক আছে, এখানে যেভাবে দেওয়া আছে সেভাবে। দেখো 1 নাম্বার কোশ্চেনে কি থাকে, 1 নাম্বার কোশ্চেনে থাকবে হলো ফিল ইন দ্য গ্যাপ উইথ এ এন্ড দি এন্ড পুট across where no article is needed. ওকে, অর্থাৎ এটা যদি আমি তোমাদেরকে বাংলায় বলি যে এ এন্ড দি দিয়ে তোমরা কি করবে, আর্টিকেল গুলো পূর্ণ করবে, অর্থাৎ গ্যাপ গুলো পূর্ণ করবে। আর যেটাই আর্টিকেল হবে না সেখানে তোমরা কি দিবে, ক্রস দিবে। ওকে, ক্রস দিয়ে তোমরা সেটা কি করবে, পূর্ণ করবে। দেখো তাহলে আমরা এই যে এখানে যাই, এখানে দেখো যে এতে কি বলছে, দেখো এ নাম্বারটা একটু দেখো। এতে দেখো এই যে এতে কি বলছে, এতে বলছে হলো আই নিড টু মেক কি অ্যাপয়েন্টমেন্ট উইথ মাই ডেন্টিস্ট, অর্থাৎ কি বলছে যে আমার প্রয়োজন কি, ডেন্টিস্টের কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট, তাই না? দেখো তাহলে এই যে অ্যাপয়েন্টমেন্ট এখানে কি দিবে, এ দিবে, এন দিবে, নাকি দি দিবে, নাকি ক্রস দিবে, কোনটা দিবে? এই যে এখানে দেখো তো প্রথমে শব্দের প্রথম অক্ষরটা কি আছে, ভাওয়াইল আছে না? ভাওয়াইল থাকার কারণে এখানে কি বসেছে, এন বসেছে। তারপরে দেখো 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারে কি বলছে, এই যে 2 নাম্বারটা দেখো এখানে কি, থ্যাংক ইউ ও ডিয়ার আই ক্যান হিয়ার। তারপরে দেখো এই যে এনে ইগেস্ট ইগেস্ট টন আই উইল ট্রাই অ্যাগেইন লিটার। ওকে, এখানে দেখো এই যে ইটা কি, ইটা হচ্ছিল তোমার হচ্ছিল ভাওয়াল, বার ভাওয়াল থাকলে সেখানে কি হয়, এন হয়, রাইট? সেখানে এন হবে। তারপরে দেখো এইখানে দেখো, এটা দেখো, এটাই কি বলছে, আই গো টু ড্যাশ অন নেক্সট, এখানে কি হবে, এই যে অন নেক্সট আছে, হ্যাঁ সিটা দেখো, সিতে এখানে কি হবে, দি হবে, রাইট? সেখানে সিটা এখানে কি হবে, দি হবে। এই যে দেখো এই যে ওরা আনসার কিন্তু করে দিয়েছে, তারপরে যে এখানেও দি হবে। ঠিক আছে, এগুলো তোমরা একটু দেখে নিবে কিভাবে আনসার করতে হয়, এখানে আনসার দেওয়া আছে, এগুলো তোমরা দেখে দেখে ই করবে, ফ্লাপ করবে। ঠিক আছে, তারপর দেখো 2 নম্বরে
দেখো এই যে এখানে প্রিপজিশন ফিল আপ করতে হবে। এবার তোমাদের কি দিছে যে প্রিপজিশন, এর আগে তোমরা প্রিপজিশন পড়েছো না, সে প্রিপজিশন গুলো তোমরা এখান থেকে কি করবে, পূর্ণ করবে। ঠিক আছে, এই যে এখানে তোমরা প্রিপজিশন দিয়ে তোমরা পূর্ণ করবে। এটাও এই যে এখানে আনসার শিট দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবে। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি প্যাটার্নটা দেখানোর জন্য। ঠিক আছে, তোমরা এগুলো আনসার দেখে নিবে। আমি যদি সবগুলোর আনসার করতে যাই তাহলে ভিডিওটা অনেক অনেক লং হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো এই যে 3 নম্বরে কি আসে, কমপ্লিট দ্য টেক্সট ইউজিং দ্য ওয়ার্ড দ্য বক্স অ্যাজ নিডেড। ঠিক আছে, এটা তুমি কি করবে, যে এখান থেকে বক্স থেকে নিবে, শব্দগুলো নিয়ে এখানে তোমরা কি করবে, পূর্ণ করবে। ঠিক আছে, এই যে এখানেও এটাও কিন্তু আনসার দেওয়া আছে, এটা তোমরা করে নিবে। তারপরে দেখো এরপরে আসলে মেক সেন্টেন্স ফ্রম দ্য ফলোইং কি সাবস্টিটিউশন টেবিল। সাবস্টিটিউশন টেবিলটা কেন দেওয়া হয় এটা আমি তোমাদেরকে একটু বলি। এটা দেওয়া হয় হলো স্টুডেন্টদেরকে বোঝার জন্য যে তারা বাক্য তৈরি করতে পারে কিনা। ঠিক আছে, তাই এখানে তোমরা কি করবে, খুব ভালোভাবে তৈরি করবে। দেখো এখানে বি আছে, ইউজ আছে। ঠিক আছে, এই বি অনেক জায়গায় ব্যবহার হতে পারে, ইউজও কয়েক জায়গায় ব্যবহার হতে পারে, একের অধিক জায়গায় ব্যবহার হবে এগুলো। তাই এইখানে দুইটা আছে আর এখানে বেশি আছে, এগুলো নিয়ে তোমরা টেনশন করবে না। কারণ অনেকেই টেনশন করে, আমি স্টুডেন্টদেরকে দেখছি যে ওরা এইখানে এসে কনফিউজড ফিল করে যে এখানে আছে 4টা 5টা, এখানে আছে 4টা 5টা, কিন্তু এখানে দুটো আছে। কিন্তু না, এই যে বির ভিতরে কি কি ভার্ব আছে, বির ভিতরে আছে এম ইজ আর, অজয়ের আছে এম ইজ আর আছে, রাইট, অজয়ের আছে। এখানে 8টা ভার্ব আছে। তারপরে ইউজ তুমি কয়ভাবে ব্যবহার করতে পারো। ঠিক আছে, অর্থাৎ একটা শব্দ তুমি একের অধিক ব্যবহার করে সেন্টেন্সটা মেক করতে পারো, যার কারণে এখানে দুটো আছে, এখানে কয়েকটা আছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা মূলত কিন্তু দেওয়াই হয় হলো যে তোমরা বাক্য তৈরি করতে পারো কিনা সেই নলেজটা চেক করার জন্য। ওকে, এরপর কিন্তু আর তোমাদের এটা নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। 5 নম্বরে দেখো, 5 নম্বরে রিড দা ফলোইং টেক্সট এন্ড চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাজ ডিসক্রাইব। এবার কি করছে, এগুলো তুমি চেঞ্জ করবে, মেক ইন ইন্টারোগেটিভ। ঠিক আছে, এটা তোমরা শিখেছো, এটা তোমরা দেখবে। তারপরে দেখো যে 6 নম্বরে কি আসে, 6 নম্বরে ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য রাইট ফর্ম ভার্ব, অর্থাৎ দ্য রাইট ফর্ম ভার্ব এখানে আসে। ঠিক আছে, এটা তুমি রাইট ফর্ম ভার্ব দিয়ে পূর্ণ করবে। ঠিক আছে, এগুলোর কিন্তু সবগুলোই আনসার দেওয়া আছে, তোমরা বাসায় প্র্যাকটিস করবে, দেখে নিবে। ঠিক আছে, তারপরে যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এবার আসলে যে সেকশন কম্পোজিশন, কম্পোজিশন আসবে এই যে এভাবেও আসতে পারে। ঠিক আছে, কোশ্চেন করেও আসতে পারে। তারপর কোশ্চেন করে আসুক আর যেভাবেই আসুক, তোমরা কিন্তু এই যে 200 ওয়ার্ডের লিখবে। ঠিক আছে, মিনিমাম 200 ওয়ার্ডের একটা কম্পোজিশন লিখবে প্যারা আকারে। ঠিক আছে, প্যারাগ্রাফটা যেভাবে লেখো সেম ওই একই ভাবে লিখবে। এখানে কোশ্চেন দিছে এই কারণে তোমাকে, ঠিক আছে, এই কিওয়ার্ড গুলো দেখলে তোমার কি এটা লেখাটা সহজ হয় এজন্য দিয়েছে। ঠিক আছে, এটা কিন্তু মূলত তোমাকে কোশ্চেন করছে আর তুমি কোশ্চেনের উত্তর দিবে সেটা কিন্তু নয়, এটা তোমাকে প্যারাগ্রাফ আকারেই লিখতে হবে, যাতে করে এই যে কিওয়ার্ড গুলো সেই প্যারাগ্রাফের ভিতরে থাকে। ঠিক আছে, এতটুকু মাথায় রাখবে। ঠিক আছে, বরং আমি মনে করি এই কোশ্চেন গুলো দেওয়াতে আরো সহজ হয়, যে প্যারাগ্রাফ কি 200 ওয়ার্ডের মধ্যে লিখতে সহজ হয়। কারণ হলো কি, আমি এখান থেকে এই কিওয়ার্ড গুলো দেখে দেখে কিন্তু এগুলো কম্পোজিশনটা আমি লিখতে পারতেছি। ঠিক আছে, তারপরে দেখো এরপরে কিন্তু এগুলোই আছে তোমাদের। ঠিক আছে, এটা তোমাদের তেমন কোনো গুরুত্বপূর্ণ না। এভাবে তোমরা কি করবে, কোশ্চেনের প্যাটার্ন গুলো দেখলে এভাবে কিন্তু তোমরা এগুলো কি করবে, শেষ করবে। ঠিক আছে, আশা করি আমি তোমাদেরকে একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি পর্যন্ত যতগুলো ভিডিও মেক করেছি সবগুলোই তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর তোমরা যারা বোঝো না ওই ভিডিওগুলো দেখে অবশ্যই তোমরা সেখানে কমেন্ট করবে, আর কমেন্ট তোমরা করবে যেখানে বোঝো না সেই জায়গাটা ফাইন্ড আউট করে কমেন্ট করবে, যাতে করে আমার উত্তর দেওয়াটা অনেকটাই সহজ হয়ে যায়। ঠিক আছে, আজ অবধি পর্যন্ত যতগুলো ভিডিও মেক করেছি আশা করি তোমাদের ভালো লেগেছে, তাই অবশ্যই তোমরা কি করবে, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, কমেন্ট করবে, আর এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।